এই বিষয়ে আসমান, জমিন এবং পাহাড় আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহ গো, যদি আমরা এই আমানত গ্রহণ করার পরে এই আমানত যা বলছে তদ অনুযায়ী যদি চলতে না পারি, আমরা যদি তা মেনে নিতে না পারি, আমল করতে না পারি, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, যে ব্যক্তি আমানত গ্রহণ করার পরে আমানত অনুযায়ী আমল করবে না, যা বলছে তা মেনে নিবে না। কোরআন বলছে নামাজ পড়তে হবে, নামাজ পড়বে না। কোরআন বলছে সুদ খাওয়া হবে না, সুদ খাবে। কোরআন বলছে জেনা করা যাবে না, জেনা করবে। কোরআন বলছে যে ইলম শিক্ষা করা ফরজ, তোমরা ইলম শিক্ষা করো, ইলম শিক্ষা করবে না। কোরআন বলছে তোমরা যাকাত দাও, যাকাত দিবে না। কোরআন যা বলছে তার বিপরীত ভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন যে তাদের জন্য আমি আল্লাহ শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করে রাখছি, তাদেরকে আমি আল্লাহ শাস্তি দেওয়ার জন্য জাহান্নামে নিক্ষেপ করব। বলেন নাউজুবিল্লাহ। এক কথা এখান থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম এই আয়াত থেকে এবং তাফসীরের ব্যাখ্যা অনুযায়ী, যে আমরা যদি কোরআনুল কারীমকে মেনে নিতে পারি, এই কোরআনুল কারীম অনুযায়ী আমরা জীবন নিজের 3.5 হাত বড়িকে পরিচালনা করতে পারি, তাহলে আমার আপনার ঠিকানা হবে জান্নাত। আর যদি আমল করতে না পারি, তাহলে আমার আপনার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। আমরা কেউ কি জাহান্নাম চাই?